বিজেপি ক্ষমতায় আসছে। প্রধানমন্ত্রীর একটা প্রতিশ্রুতি তো আমার ভীষণ ভালো লেগেছে, যে উনি ব্রিজের কথা বললেন। আমি সাগরদ্বীপের ছেলে, আমাদের যাতায়াত করতে ভীষণ সমস্যা হয়। মনে করুন আজকে যদি ব্রিজ থাকতো না, আমার গোটা সাগরদ্বীপ এখানে উঠে আসতো। আমাদের বঙ্কিমচন্দ্র বাবু থানা থেকে কমিশন নিয়ে ট্রলার দিয়ে রেখেছেন, 40 টাকা করে পার 20 টাকা ট্রলার পার্টি আর 20 টাকা উনার পকেটে। কাটমানি নিয়ে বারবার কথা বললেন যে কাটমানি এত পরিমাণে তৃণমূলের আমলে বেড়ে গেছে। এবার কিডনি বার করে খেয়ে নেবে টিএমসি। মমতাকে আর চাই না আমরা, মমতাকেই একদম টোটালি বাদ, এ দেশ ছাড়া করতে চাই। বিজেপি চাই আমাদের। কেন? কেন? বিজেপি আমাদের দরকার। যে অত্যাচার, যে অনাচার, যে নারীদের উপর ধর্ষণ, এটা সেটা হচ্ছে বিভিন্ন রকম ভেবে আমরা পরিবর্তন চাই। আমাদের বিজেপি দরকার। কি কি বঞ্চনা করেছে তৃণমূল হ্যাঁ, গত বছরে? কি কি বঞ্চনা? অনেক কিছু বঞ্চনা, চুরি করেছে, শুধু চুরি করেছে, জানেন, শুধু চুরি করেছে। মমতাকে আর চাই না আমরা, মমতাকেই একদম টোটালি বাদ, এ দেশ ছাড়া করতে চাই। কারণ ওকে আমরা চাই না। চুরি, ধর্ষণ এইসব ও যুক্ত আছে। হিন্দু মুসলমানের দাঙ্গা লাগিয়েছে ওই মমতা। কোনোদিন মোদিজি কোনোদিন বলেনি হিন্দু মুসলমানের বিরোধী, কোনোদিন করেনি, করেছে একমাত্র মমতা। বিজেপি এলে কি মনে হচ্ছে চাকরি সুনিশ্চিত হবে? সব হবে, সব হবে, শিল্পায়ন হবে, সব হবে। মানুষ সব উন্নতি আরো উঁচু করতে চাইবে। কি দেখা যাক না কি করে। বিজেপিকে চাই, বিজেপিকে আনতে চাই। বিজেপি অনেক ভালো, সুস্থ, সারা ভারতবর্ষ জুড়ে বিজেপি। হ্যাঁ, 5 বছর আমাদের বিজেপি চাই, তারপরে আমরা টিএমসি কে চাই না। টোটাল একদম দেশ ছাড়া। কিন্তু সব থেকে বেশি খুশি আমাদের এই ব্রিজের জন্য। একটা ব্রিজ কি কি সুবিধা করবে আপনাদের? ব্রিজ হলে আমাদের অনেকটাই উপকার হবে গঙ্গাসাগর মানুষের। আপনারা সবটাই নৌকাতে করে যাতায়াত করেন। হ্যাঁ, আমরা নৌকোতে, ভুটভুটিতে, ভেসেল, কিন্তু ব্রিজ হলে আমাদের আর কোনো এই সমস্ত প্রয়োজন নেই। রাত বিরেতে হাসপাতালে যেতে একটা বিশাল সমস্যা। হ্যাঁ, আমাদের এই কাকদ্বীপ হসপিটালে আসতে হলে ওয়াটার অ্যাম্বুলেন্সের জন্য বসে থাকতে হয়। তার জন্য আর এটাই অসুবিধা হবে না। যদি ব্রিজ হয়ে থাকে আমরা একদম ডাইরেক্ট গাড়ি পথে আসতে পারবো। বিজেপি ক্ষমতায় এলে সেটা অবশ্যই হবে। আর বিজেপি ক্ষমতায় আসছে একদম, এই আশাবাদী আমরা আছি। আর কি কি উন্নয়ন হবে বলে মনে হচ্ছে? স্কুলের শিক্ষক নেই এখন। সে তো বহুত আছে। স্কুল উন্নয়ন হবে, কৃষকদের উন্নয়ন হবে, বেকার সমস্যা দূরীভূত হবে। আজকে প্রধানমন্ত্রী কাটমানির বিরুদ্ধে কথা বললেন। আগে কাটমানির বিরুদ্ধে কথা বললেন। হ্যাঁ, আপনাদের অবশ্যই। এলাকায় কিরকম ভাবে কাটমানি তোলাবাজি চলে? এগুলো তো বলতেই হবে না, এগুলো তো সীমাহীন, এগুলোর কথা বলতে হবে না। এগুলো লাগাম ছাড়া হয়ে গেছে। ওটা তৃণমূলের একদম কি বলা যায়, লাইফ টাইম এই সমস্ত চলছে। বিজেপি এলে সেটা বন্ধ হবে। অবশ্যই বন্ধ হবে। কি মনে হচ্ছে দাদা আজকে সভা শেষে? না, এবার আমরা জিতছি, 100% আশাবাদী আমরা জিতছি। কারণ এই দুর্নীতির সিন্ডিকেটটাকে মানুষ ধরে ফেলেছে, যার ফলে টিএমসি নামক এই দুর্নীতির সিন্ডিকেটকে আর পাবলিক বরদাস্ত করবে না, করবে না, করবে না। আমি নিশ্চিত 100%। বর্তমান আমাদের যে জল যন্ত্রণা, পুরো পড়লে জল থাকে না, মানে শুকনো হলে চৈত্র বৈশাখে জল থাকে না কলে, আর বর্ষাকাল হলে নদী বাঁধ ভেঙে জলে ডুবে থাকে। এ তো সমস্ত জায়গাতে আছে। তার কারণে বিজেপি আসছে, এবং বিজেপি আর মাত্র 4 তারিখের পরে আপনারা সবাই বুঝতে পারবেন। আজকে প্রধানমন্ত্রী মঞ্চ থেকে বললেন যে যদি ক্ষমতায় আসি মথুরাপুরের উন্নয়ন করব। সে তো উন্নয়ন করবেনই, তিনি তো বারবার বলেছেন, এর আগেও বলছেন, সর্বদাই সবাই এটা তো তার ইশতেহারেও তাই বলেছে যে উন্নয়ন করবে। সারা ভারতবর্ষ যেভাবে চলছে সেভাবে এটাও উন্নয়নের জায়গায় পৌঁছাবে। মতুয়া নমশূদ্র সম্প্রদায়ের দিকেও নজর রাখবেন বলেছেন মোদি। হ্যাঁ, মতুয়া নমশূদ্র আমাদের তো প্রায় এটা সবকটা বিধানসভাতে প্রায় এসসি ক্যান্ডিডেট, তো এসসিদের তো দেখেছেন, আর দেখবেন সবকটা তো এসসি ক্যান্ডিডেট প্রায়। সে অসিত হালদার বলুন, পলাশ রানা বলুন, সবকটা এসসি ক্যান্ডিডেট। তাদের উন্নয়ন হবে বলে আশা করছেন। অবশ্যই। কেন কি কারণে বিজেপি দরকার এবার? এবার বিজেপিটা পাল্টানো দরকার। কি কি সমস্যা হয়েছে তৃণমূলের আমলে? সমস্যা তো অনেক কিছু হয়েছে। মেয়েদের নিরাপত্তা নেই, কলেজ স্কুল কিছুই তো নেই, চাকরি নেই, কিচ্ছু নেই।
এই স্কুলের মাস্টার নেই, স্কুলে পড়াশোনা ভালো হচ্ছে না, চাইবো না আর কি করবো। তৃণমূল বলছে ক্ষমতা এলে লক্ষ্মীর ভান্ডার দেবে। লক্ষ্মীর ভান্ডার তো সে আমার দরকার নেই, আমার চাকরি দরকার। লক্ষ্মীর ভান্ডার আমাদের দরকার নেই, আমাদের চাকরি দরকার। মেয়েরা সব আমাদের এমনি বেকার পড়ে আছে, সব চাকরি দরকার। বিজেপি এলে কি মনে হচ্ছে চাকরি সুনিশ্চিত হবে? আরে জানি না সে কি দিবে, আমরা কি আর বলতে পারবো? তাদের মধ্যে তারাই জানে। আশা আছে। আশা আছে। আমরা দক্ষিণ চব্বিশ পরগনা যে 31টা বিধানসভায় জিততে পারিনি, তার জন্য আমরা চেষ্টা করছি মোদিদিকে আমরা জেতানো। 2-4টে কি 5টা বিধানসভা পাইয়ে দেওয়ার জন্য চেষ্টা করছি। কেন পাওয়ানোর চেষ্টা করছেন? হ্যাঁ? কেন পাওয়ানোর চেষ্টা করছেন? পাওনা বলছে শিক্ষা দুর্নীতি, আর আছে খাদ্য দুর্নীতি, এখানে প্রত্যেক স্বাস্থ্য ক্ষেত্রে খুব দুর্নীতি, যার জন্য আমরা পরিবর্তন চাইছি। বাংলাকে বিজেপি সরকার চাই। আপনারা হাসপাতালে যান, সেখানে চিকিৎসা পান? না, আমরা সুস্থভাবে চিকিৎসা পাইনি, কোনো পয়সা পাইনি। মহিলাদের কোনো সুরক্ষা নেই, মহিলাদের আমাদের কোনো মহিলাদের সুরক্ষা নেই। সুরক্ষা নেই। মহিলাদের সুরক্ষা নেই। সবসময় সবাই একটাই আমরা বাইরে সবাই পড়ে থাকি কাজের জন্য। আমরা এখানে যদি বিদেশে পড়ে মোদি থাকি, সরকার যদি আমাদের আসে, আমাদের পশ্চিমবাংলায় তাহলে দেখা যাবে কোনো আমরা চাকরি এখানে নেই, কাজকর্ম পাবো। কোনো কর্ম নেই, আমরা ভিন দেশে কারখানা পড়ে হবে। পড়ে আমরা মার খাচ্ছি। আপনারা বাইরে কাজ করেন? হ্যাঁ, বাইরে আমরা কাজ করি। আমরা কেরালায় কাজ করি। আমি হরিয়ানায় কাজ করি, হরিয়ানা গুড়গাঁওয়ে থাকি। তাহলে এখানটায় কোনো কাজকর্ম নেই, কিচ্ছু নেই, তা আমরা বাইরে পড়ে থাকি। তার জন্য মোদিজিকে যদি জিতাতে পারি, এখানে যদি উনার সরকার হয়, আমাদের কলকারখানা ডবল হবে। ইঞ্জিন সরকার হলে আমরাও নিশ্চয়ই আমরা কাজকর্ম চাইবো পাবো। যে এখানে কলকারখানা হবে, আমাদের ছেলে বা আমরা কাজকর্ম করে আমাদের পরিবারটাকে বাঁচাতে পারি। এটাই আমরা আজকে প্রধানমন্ত্রী বললেন যে পরিমাণে কাটমানি চলছে, যে পরিমাণে দুর্নীতি চলছে সেটা বন্ধ করা হবে, কি মনে হচ্ছে? হ্যাঁ, বন্ধ করা হবে। বন্ধ হোক। আমাদের অন্য সবাই রাজ্যে মত তো বন্ধ দেখছি করা তো, হবে। একমত আমরা আছি, তো বাইরে থাকি, ওইসব রাজ্যে দেখছি তো যেভাবে দুর্নীতি ওরা বন্ধ করে, যেভাবে সুন্দরভাবে চলছে রাজ্য, এখানেও সেইভাবে চলবে। মনে হচ্ছে নারীরা নিরাপদ হবে? হ্যাঁ হ্যাঁ, একদম, একদম। আরজি করার ঘটনা তো আমরা দেখলাম, যদিও আমি ওখানে ছিলাম, তখন দেখেছি তো টিভিতে যে কি ঘটনা হয়েছে এবং এরা কি করে ওখানে। মায়েদের সুরক্ষা চাই নেই। আমাদের গঙ্গাসাগরে স্বাস্থ্য ব্যবস্থা একদম আগে ভগ্ন। একটা জ্বর হলেও একটা মায়েদের প্রসূতিতে নদী পেরিয়ে আসতে হয়, আমাদেরকে কাকদ্বীপে ডায়মন্ডে কলকাতাতে চলে যেতে হয়, কারণ আমাদের স্বাস্থ্য ব্যবস্থা বেহাল, আমাদের পরিবহন ব্যবস্থা বেহাল, শিক্ষা ব্যবস্থা বেহাল। তার জন্য আমরা চাইছি, মানুষরা সবাই পরিবর্তন চাইছি। নদীতে এক হাঁটু পাঁক ঘেটে আমাদের পরিষেবা দিতে হয়, ওখানে কোনো একটা ভালো নেই। আমাদের বঙ্কিমচন্দ্র হাজরা থানা থেকে কমিশন নিয়ে ট্রলার দিয়ে রেখেছেন, 40 টাকা করে পার 20 টাকা ট্রলার পার্টি আর 20 টাকা উনার পকেটে। এইরকম সিস্টেমে আমাদের পাক ঘেটে আমাদের দিতে হয়। যদি বাইরে ভোট বান চলে আসে, তখন আমরা কি করব? আমরা তো সব ভেসে যাবো। আমরা চাই জাতীয় জলপথ, আমাদের জাতীয় জলপথের উপরে ব্রিজ হোক, ব্রিজ হলে সমস্ত মানুষ সুরক্ষিত হোক, সুরক্ষিতভাবে যাতায়াত করতে পারে, এবং স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা এবং মায়েদের সুরক্ষিত থাকতে পারে। তার জন্য আমরা পরিবর্তন চাই। আর মায়েদের ছেলেদের কারোরই কাজের সুব্যবস্থা নেই। আমাদের এই যে গ্রুপ করি, গ্রুপে আমাদের কোনো কাজকর্ম কিছুই দিচ্ছে না। 1700 টাকা লক্ষ্মী ভান্ডার দিয়ে আমাদের যে কারেন্ট বিলটা আসছে এবং সমস্ত জিনিসপত্রের যে সমস্ত দাম বাড়ছে, এগুলোতে আমাদের 1700 টাকায় কি হবে? আমাদের কাজের দরকার, আমাদের ছেলে মেয়ের পড়াশোনার মানে সুব্যবস্থা দরকার, এটাই আমরা চাই। বিজেপি ক্ষমতা এলে সেটা হবে বলে আপনারা আশা করছেন? জয় শ্রীরাম। যে ওইটা আমাদের পরিবর্তন হলে আমরা চাই 5 বছরের জন্য একটা সরকারকে ক্ষমতায় আসতে দেখতে চাই। দেখবো যে 5 বছরের পর এর উন্নয়ন কি, এর কাজকর্ম কি, সেইটার জন্য আমরা 5 বছরের জন্য বদলে দেখতে চাই। আজকে নরেন্দ্র মোদী বললেন যদি ক্ষমতায় আসা হয় গঙ্গাসাগরে সেতুর কথা উনি ভাববেন, এটা নিয়েও আপনারা কিরকম মত আপনাদের? আমাদের খুব খুশি পরিবর্তন আমরা এই জন্য চাইছি যে ছেলে মেয়েরা পড়াশোনার রাস্তাঘাটে যাওয়া আসার অসুবিধা, কখন জল থাকে না, গাঙ্গে মাঝু গাঙ্গে চড়া হয়ে গেছে, ভেসেল পাই না, রাত 12টা অবধি আমাদের ভেসেল ঘাটে বসে থাকতে হয়, কোনোদিন আবার সারা রাত কেটে যায় নদী যাতায়াত। যার জন্য আমরা সুরক্ষা চাই যে আমাদের ওই সেতুটা যেন হয়। মোদী কিরকম লাগলো শুনে? শুনে হেভি লেগেছে, ছাড়া ভোটই পাবে না এখন তো। তাই না? বিজেপি ছাড়া কারোর কেউ ভোট পাবে না। কেন কি আশা দেখলেন আজকের? আশাই তো বেকারত্ব ভর্তি হয়ে গেছে, চোর চেঁচোর ভর্তি তো, যেখানে যাবে চোর, চুরি ছাড়া এদের উপায় নেই।
এদের রেখা লাভ আছে, দিয়ে পাল্টি মেরে দাও। বারবার আজকে মোদি বললেন অনুপ্রবেশকারী নিয়ে, যে এত পরিমাণে অনুপ্রবেশ ঘটছে যে আপনাদের এলাকার ক্ষতি হচ্ছে। ক্ষতি হচ্ছে তো। ক্ষতি হচ্ছে, ওদের কাজ আমাদের কাজ ওরা নিয়ে নি, আমরা কি করে খাবো? তাই জন্য মোদি গানা দরকার এখন। গঙ্গাসাগর সেতুর কথা বললেন, হবে মোদিবাবু না এলে আর জীবনে হবে। কাটমানি নিয়ে বারবার কথা বললেন যে কাটমানি এত পরিমাণে তৃণমূলের আমলে বেড়ে গেছে। এর এবার কিডনি বার করে খেয়ে নেবে, টিএমসি কিডনি বার করে খাবে এবার, এদের আর ওদের উপায় নেই। বিজেপি এলে সেটা কমবে মনে হচ্ছে। কমবে মানে সব দিকে সুচার হবে বিজেপি এলে। বাংলায় প্রথম দফার ভোটের দিন মথুরাপুরে জনসভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেই জনসভা থেকে একাধিক বার্তা দিলেন। মহিলা সুরক্ষা বিল নিয়ে তৃণমূলকে চরম কটাক্ষ করার পাশাপাশি তার সঙ্গে সঙ্গে মৎস্যজীবীদের অধিকার নিয়েও কথা বললেন যে 15 বছরের তৃণমূলের শাসনে গঙ্গাসাগরের মতো এলাকায়, যে গঙ্গাসাগরে পুণ্যার্থীদের ভিড় বছরভর লেগে থাকে, সেই গঙ্গাসাগরে একটিমাত্র সেতু পর্যন্ত নেই। সেখানে এখনো পর্যন্ত জলপথে মানুষকে রাস্তা পারাপার করতে হয়। তার সঙ্গে সঙ্গে তিনি বললেন অনুপ্রবেশ ইস্যু নিয়ে, বললেন যে পরিমাণে অনুপ্রবেশ চলছে এই রাজ্যে, তাতে মৎস্যজীবীদের শুধু অধিকার ক্ষুণ্ণ হচ্ছে না, তার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের একাধিক ক্ষতি হচ্ছে। এই মথুরাপুর, যে মথুরাপুরের মাটিতে তিনি জনসভা করলেন, যে মথুরাপুরের মাটিতে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি, সেই মথুরাপুরের ভাঙা মেলাকে তিনি স্বচ্ছ ভারতের অংশ হিসেবে তৈরি করবেন সেই প্রতিশ্রুতি দিয়েছেন যে এই ভাঙা মেলাকে তৈরি করা হবে মার্কেট হাব হিসেবে যদি বিজেপি ক্ষমতায় আসে। এদিনই বঙ্গ থেকে 6টি প্রতিশ্রুতিকে 10টি প্রতিশ্রুতি হিসেবে পরিণত করেছেন নরেন্দ্র মোদী। তিনি বলেছেন বিজেপি ক্ষমতায় এলে 10টি প্রতিশ্রুতি পূরণ করা হবে। আমরা সেই মাঠে দাঁড়িয়ে রয়েছি যেখান থেকে এক্ষুনি চলে গেলেন নরেন্দ্র মোদী তার সভা শেষে।